দেখো কত সুন্দর একটা বার্থডে কার্ড। হ্যাঁ, আমার বার্থডে, তবে আজ নয়, সেটা কালকে। তবে দেখো কত সুন্দর একটা বার্থডে কার্ড আমাকে উপহার করা হয়েছে। কিভাবে এই বার্থডে কার্ডটা তৈরি হলো সেটা জানতে হলে আমার সঙ্গে পুরো ভিডিওটা থাকতে হবে। চলো তবে শুরু করা যাক। দেখো, এই বার্থডে কার্ডটা বানানোর জন্য আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার কাগজ নিয়ে নিয়েছি। এবার তোমরা প্রসেসটা দেখতে থাকো, কিভাবে আমি এত সুন্দর একটা বার্থডে কার্ড বানিয়ে ফেলি। তোমরা কি ভেবেছিলে এই বার্থডে কার্ডটা কেউ আমাকে গিফট করেছে? আরে না না, উইশ করার মতনই কেউ থাকে না, আবার গিফট করবে, তা আবার কার্ড, এত সুন্দর কার্ড। তার জন্য আমি নিজেকেই নিজে গিফট করলাম। তবে বার্থডেটা আজকে আমার নয়, বার্থডেটা আমার কালকে। তাই আগের থেকেই নিজের জন্য নিজে একটা সুন্দর গিফট তৈরি করে নিলাম। দেখো কত সুন্দরভাবে আমি ওটাকে রেক্ট্যাঙ্গুলার করে একটা নিচের দিকে দরজা মতো করে নিয়েছি। তারপর কালো কালি দিয়ে যত লেখা আছে, যত দাগ দেওয়ার আছে, সেগুলো সব দিয়ে নেব। তোমাদের যদি এই বার্থডে কার্ডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না যেন। আর তোমাদের যদি এই পুরো ভিডিওটা দেখে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যায়। জানো, আমি ভাবছিলাম এই সপ্তাহ জুড়ে আমি শুধু বার্থডে কার্ডই বানাবো, যত রকমের হয় সব নিজেকে উপহার দেবো। কিন্তু বুঝে পাচ্ছি না সেটা আমি করব নাকি অন্য কোনো ক্রাফট বানিয়ে তোমাদের দেখাবো। তোমরাই কমেন্ট করে বলো তো, এই পুরো বার্থডে উইকটা জুড়ে কি আমি শুধু নিজের বার্থডে কার্ডই বানাবো, তাও নিজেকে গিফট করার জন্য? দেখো, দেখতে দেখতে আমার সামনের দিকের কাজ প্রায় হয়েই গেছে। যা লেখালেখি ছিল সেগুলো হয়ে গেছে। এবার একটা সরু কাগজ নিয়ে এইভাবে মুড়ে দিলাম, আঠা দিয়ে ওটার সঙ্গে লাগিয়ে দিলাম। এরপর দেখো, যে কেকটা বেরিয়ে আসবে সেই কেকটাকে আমি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। আমি না সেরকম একটা ভালোভাবে আঁকাআঁকি পারি না, তবে চেষ্টা করেছি। চেষ্টা করতে তো দোষ নেই, বড়রা বলে চেষ্টার ফল বিফলে যায় না। তাই আমিও নিজেকে উপহার দেওয়ার জন্য একটা সুন্দর কেকের ওপর একটা মোমবাতিও করে নিলাম। দেখো, এবার সুন্দর স্কেচ পেনগুলো দিয়ে সুন্দরভাবে রঙও করে নেবো। তোমাদের কার কার কাছে এরকম স্কেচ পেন এখনো আছে তোমরা বলো তো। আমি এই কথাটা এই কারণেই বললাম, কারণ এই স্কেচ পেনগুলো এখন মনে হয় না আর পাওয়া যায়। এটা আমার অনেক দিনের পুরনো, তাও দেখো কত সুন্দর কাজ করছে। আসলে আমি সবই গুছিয়ে জমিয়ে রেখেছিলাম। দেখো, দেখতে দেখতে আমার কেকটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে প্রথমে ওপরের যে অংশটা সেটা আমি আরেকটু ডিজাইন করে সুন্দর করে এঁকে নেব। নিজেকে একটু ভালো না বাসলে হয় বলো? তার জন্য দেখো কত ভালোবাসার চিহ্ন আমি কার্ডের ওপর ফুটিয়ে তুলছি। নিজের প্রতি কখনোই ভালোবাসা কমাবে না, কারণ নিজেকেই যদি ভালোবাসতে নাই পারো তাহলে অন্যকে কি করে ভালোবাসবে? এই কথাটা আমার সবসময় মনে হয়। ওর জন্য সবসময় আগে নিজেকে ভালোবাসবে। দেখো, তারপরে এই কেকটাকে আমি ওই যে সরু কাগজটা কেটেছিলাম ওই কাগজটার মাঝখানে লাগিয়ে দেবো। দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। এবার একখানা পেন নিয়ে এবার ভেতরে যা যা লেখা নিজের জন্য সেগুলো আমি লিখে নিয়েছি। ব্যাস, আমার কার্ড রেডি। এবার বলো বলো আমার কার্ডটা কেমন হয়েছে?